আপনাদের মধ্যে যারা নাকি একটু বিশিষ্ট ব্যক্তিত্ব, ওনারা ধাবাইয়া বসছে। আপনাকে মনে আছে আমি মানলাম যে তখন বাংলাদেশের যত জায়গায় যাইতাম, আমার রেজমি আমার কদম মুবারক রসুল রেজমি আমার দয়া করছে, রেজমি আল্লাহ যত জায়গায় যেতাম ওহাবি আমার মারার জন্য অনেক জায়গায় নাকি ভালোও দিচ্ছে বাংলাদেশের বহু জায়গায়, সিলেটে, হবিগঞ্জে, মনতলা, এখানে বাল্লা, বিভিন্ন বাংলাদেশের বহু জায়গায়। কিন্তু আপনারা যারা মুরব্বী আছেন আপনাকে মতন লোকেরা, এই যে মেম্বার সাহেব মতন, এখানে আমার অনেক পরিচয় টুকরা বন্ধু বান্ধব আছে, আপনাকে তখন আমাদের সন্তানরা তারা মায়ের ফেটের মধ্যে ছিল, কথা ঠিক না? আপনাকে কারণে মায়ের যতই খাইছি, হাড্ডি যতই ভাঙছি, কিন্তু আপনাদের কারণে দুইশো একটা কথা বলতে পারছি, কথাটা ঠিক নেই। আর রেজমি বাবার কথা কইয়ে তো লাভ নাই। রেজমি বাবার আবার রেজমি বাবারে আবার কেউ কোনো ভাড়া দেওয়া লাগতো না, বেড়া একাই যথেষ্ট, একা 1,00,000 1 কোটি। আর রেজমি বাবার রক্তের বিনিময়ে তো সারা বাংলাদেশে নয় সারা বিশ্বের জমিনে সুন্নিয়াত প্রতিষ্ঠিত হয়েছে। আমার মুর্শিদ বেদে আমি গপ কই না, আমি না ওহাবির আমাকে তো মারতে বাধ্য হয়েছে, রেজমির সাথে কোনো তুলনা নাই। কোরআন কসম বহু ওহাবির জমানে খুঁজে, আপনারা জানেন আমার নানার বাড়ির সব দিল ওহাবি, নানার বাড়ি না সিঙ্গের নাম আমার বোরকুরি, উজানি আমার নাম শুনছেন, উজানি মাদ্রাসা এদিক দিয়ে বোরকুরি একাশের মাথা। আমার মা সহ আমার খালা করে বিয়ে দিয়েছে সুন্নিও কাছে, আমার খালা মা শূন্য হয়ে গেছে, এবারে ফেরো যা হয়েছে আমি মানলাম যে সব শূন্য হয়ে গেছে। আমি আমার যা আছে বাবা মামুর গোষ্ঠী সব হেই। আমিও কিন্তু হেয়ের পথে আসিলাম, আপনারা জানেন, আপনার কথা বলতে হবে, আমিও কিন্তু হেয়ের পথে আসিলাম প্রথম দিয়ে। এই ফতেপুর রেজমি আল্লাহ গেছে, রেজমি আল্লাহর ওয়াজ শুনে আল্লাহর কসম, রেজমি আল্লাহ আমার খুব আদর করতেন। রেজমি আল্লাহর ওয়াজ শুনে, আবেশ হুজুরের ওয়াজ শুনে, এরপরে আমি বাজান শিবির করতাম, শিবির করতাম। শিবির চিনছেন তো? আমি শিবিরের সাথে ছিলাম শান্তিনা, তখন কিন্তু আমি খড়র মাথায় করতাম, বড়রা মিটিং করতাম, শান্তিনা মিটিং করতাম, কুমিল্লা মিটিং করতাম। পরে এই দল তালাক দিয়া, আমার ইতিহাস সবাই জানেন, রেজমি আল্লাহর ভালোবাসা কিন্তু আমি সুন্নি হয়েছি, কিন্তু মাঝে দিয়ে এদিক সেদিক আমি গেছি, পরীক্ষা করতাম, রেজমি আল্লাহ পাঠাইছে আমার, এদিক সব জানে, সবাই নষ্ট করে লাভ না। সারা পৃথিবীর বড় দরবার আক্রোশের দরবার, ঠিক কি? আপনারা এখন আমাদেরকে যে হাদিয়া দেন, আক্রোশিক ওয়াজ মাহফিলের মধ্যে বইয়া যদি একটু ওয়াজ করে সামান্য, এর চেয়ে বেশি হাদিয়া, এর থেকে ওয়াজ না করলে এর থেকে বেশি হাদিয়া দেয়, এটা কোনো টেয়া পয়সার অভাব আসেনি। এখন সত্য কথা কোনো অভাব আছে? আঙ্গ কোনো টেয়া পয়সা আসেনি, বাজার রাগিয়ে নেই, এটাকে তুলু নাই, আঙ্গ কোনো টেয়া পয়সা আছে, আঙ্গ সুন্নিগো টেয়া পয়সা নাই। কিন্তু যেখানে নাকি টাকার পাহাড়, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুই, ইলিয়াস মিয়াত, ইসলামী ইসমাইল জাহেলভি ইত্যাদি বাজি, এটা করে রহমতুল্লাহ আলাই, ওইখানে আমার সঙ্গে অনেক ছাত্রদের বিশ্বাসের সামনে তর্ক বিতর্ক হওয়ার পরে এদিনে আত্মহিক দিয়া আমি চলে এসি। ইচ্ছা কোন বলতে হবে না, সবাই জানে, কথা ঠিক না? আমি দেখছি রাবিয়া না পিসাব আছে, নাই যে তা না, বাংলাদেশে অনেক পিসাব আছে, বহু হকানি হিরো আছে, কিন্তু রেজমি মাওলার মতন এত বড় হকানি আল্লাহর ওলি, এত বড় পীর, এত বড় আলেম আমি দেখিনি। আমি জানি রেজমি মাওলার কদমে আইলে টাকা পাওয়া যেত না, আস্তে আস্তে হগিরও লাগবো, তো হগির হলে অসুবিধা নাই, কিন্তু এখানে আসলে যেখানে কবরে গেলে টাকা পয়সা কিচ্ছু যেত না, কবরে গেলে রেজমি আল্লাহর কদমে আইয়া যদি কবরে যাওয়া যায়, সেখানে মুর্শিদ রেজমি আল্লাহ পাওয়া যাবে, ইমান পাওয়া যাবে। ইমানে তো আসল সম্পদ, ধন সম্পদ কিচ্ছু, একটা টাকাও তো কবর যাবে না। আবার কে কবরের টাকা পয়সা নিয়ে যেতে পারবে? সাথে সাথে তালাক দিছি। অনেকে কয় মানুষ যদি তুই হিয়ানো গেলে এতদিন বোধ হয় 10 তলা বিল্ডিং হয়ে যেত, আসলে কথা ঠিক।
কিন্তু কুমিল্লা যে বাড়ি করছি বাজান আমি এখন উপরে উড়নে একতলায় করছি ভাস্তারা ফাউন্ডেশন দিয়া সাইডটা রং করছি বাজান ওই যে আগে করছিলাম বাজান এরপরে আজ পর্যন্ত সিঁড়িরাই করতাম পারছি না রিজমালার দরবার আইলে টাকা পাওয়া যায় না ঈমান পাওয়া যায় যেটা কবরের সাথে সেটা পাওয়া যায় আর দুনিয়াতে সব থেকে দেখবো এক অন্ধকার কবরে যাব সেই কবরের রিজমালা পাওয়া যাইব সেই পর ঈমান পাওয়া যাইব ঈমান মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব আমি বলতেছিলাম এমন ইমানদার নেতা আমাদের কথায় কথা বেড়ে যায় আসলে আজ আমার বাম পাশে বসা এবং আমার ডাইন পাশে ওলামায়ে কেরাম এবং আমার সব ছোট ছেলে মুফতি ফয়সাল বিন জিহাদি এই বছর মুফতি হয়েছে এই বছর ঢাকা কাদরিয়া তৈবিয়া আলিয়া মাদ্রাসা থেকে আমার বাম দিকে আমার কিরা কয় কলিজার টুকরা মাওলানা সিরাজুল ইসলাম রিজভী সুন্নিয়া কাদরি সাহেব আপনারা জানেন বহু বছর একসাথে আগে চলছি এখনো তো একসাথে দেখছেন আমরা আসি না আসি সুন্দর ওয়াজ করছি মাশাআল্লাহ আপনারা আরো অনেক ওলামায়ে কেরাম অনেক মেহমান আপনারা দাওয়াত করছেন মাশাআল্লাহ আরো আবার যেন সবার হায়াত বাড়িয়ে দিই কেবল আপনারা যারা উপস্থিত হয়েছেন মুরব্বী বাবারা এবং যুবক যুবক আমার সন্তানেরা আমাদের সন্তানরা পর্দানিসীন মা বোনেরা আবার আপনাদের একটা সালাম দেয় আপনারা জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি বলতেছিলাম বেশিক্ষণ ওয়াজ করবো না তাবারুক হয়ে গেছে তাবারুক নিয়ে আসবে তাবারুক দিয়ে দিবি খুব মনোযোগ দিবেন কারণ 3 ঘন্টা যে ওয়াজ করবো 3 ঘন্টা না করে যদি 1 ঘন্টা করতে পারে কোনো অসুবিধা আছে না আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কমপক্ষে বছরে 1 মাস রোজা রাখি রাখি না বাবা যারা ধনী আছেন তারা হজ করেন যাদের উপরে ফরজ সম্পদ থেকে যাকাত দেন গরিবের যাকাত দেন তবে যাকাতের ব্যাপারে কিন্তু আমি একটা কথা বলতে পারি সবাই যাকাত দেয় না আপনারা দেন মনে হয় তো অনেক জায়গায় দেখছি আমি অনেকে যাকাত দেয় না কয় আর বেটা দিয়া লাইছি কয় আপনি যাকাত দিছে না বলে দিয়া লাইছি তো আইছিল তাঙ্গ ভাই বিক্রি করতে যাইছি ডেলি দিয়ে দিছি 100 টাকা করে বড় লোক কয় বড় লোক কিরম আছে বড় লোক বাবার আমার আপনাকে পায়ে ধরে আমি মাপ চাই শুনলি যদি অন্ত মাপ চাই কষ্ট নিয়েন না আপনি যে যাকাত দিলেন না কি জবাব দিবেন এই যাকাতের সম্পদকে আপনি কবর লইয়ে যাইবেন যদি দিতেন আপনি নাজাতের ব্যবস্থা হইতেছেন যাকাত দিলেন না এগুলা সাফ হইয়া সব সম্পদে আমরা আসরের ময়দানে কামড়াইব তাই বলবো শরীয়তের নির্দেশ পালন করে আল্লাহ আমাদের মানে মালদার বানাইয়া দিব অভাব দুনিয়া তো রাখতো না পরকালে অভাব থাকবে না পরকালে দেখবেন মদিনার নবী রহমতের কোলে দিব এক নম্বরে হইল আপনারা জানেন ইসলামের স্তম্ভ 5টা কয়টা সবাই কর আমার ভুল হলে আপনারা দূরেন ইসলামের স্তম্ভ কয়টা বাংলায় কয় স্তম্ভ এটারে কয় বুনিয়াদ এটারে কয় বেনা এটারে কয় উসুল বিভিন্ন ভাষার যে তাহলে ইসলামের বুনিয়াদ আরবিতে কয় বাংলা কয় স্তম্ভ এটারে ফার্সিতে কয় উসুল বা আরবিতে উসুল ব্যবহার করা যায় আচ্ছা তাহলে ইসলামের স্তম্ভ বুনিয়াদ বেনা উসুল কয়টা আপনারা কোন সবাই বলতে হবে সত্যি করে বলেন 6টা কেউ কোনো দলিল দিতে পারবেন নি তো গাটিওয়ালারা কয় 6টা 3টা বাদ দিয়া হয়েছে কর্মা নামাজ রাখছে আর বাকি 3টা বাদ দিয়া মন গড়া 7টা বসাইছে
নবীজির হাদিসের মধ্যে পরমদর্শী, এই জন্য এটির উপরে আল্লাহর গজব করছে। এই বছর এই গাট্টিওয়ালার গোষ্ঠী মারামারি করতে করতে কতলা মরছে দেখছেননি? আমরা তো অনেকে মনে মোবাইল দেখেন না, মোবাইল মরছেনি এই গাট্টিওয়ালা মারামারি লাগছে। এই কেমন ইসলাম বুঝছেন? এরা মারামারি লাগছে, কত মানুষ মাইরা ফলাইছে। এটা ইসলাম? আমাদের সুন্নি জামাতের কোন কনফারেন্সে, কোন সম্মেলনে আজ পর্যন্ত আমরা সুন্নিরা মারামারি হয়েছে এই রেকর্ড কোন পৃথিবীতে, বাংলাদেশে না সারা পৃথিবীতে আছে? বলে হুজুর আমনে করে না মারছে, রেজিমালারা মারছে। আরে রেজিমালার রক্ত জড়াইছে তো এটা তো এই দলেরাই, এই দলেরা মারামারি করি না, দলেরাই আমার যে মাইরা কয়েক জায়গায় ভালো এই দলেরাই করছে। তো আমরা তো মরতে রাজি আছে, কিন্তু নবীজির কদম রহমতের নুরানি কদম মুবারক সাকতে রাজি না। আপনারা কে কে নবীজির নুরানি কদম মুবারক সাকতে রাজি না? হাত তুলুন চাই। আল্লাহ যেন কবুল করে, কোন আমি জোরে কোন আমি। এক নম্বর হইল কলমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এরপরে এবং নাই, এবং ছাড়া কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত, আল্লাহর রাসূল। এখন ঈমানদার হইছেনি? সবাই আমার কথার জবাব দেন, এখন ঈমানদার হইছেনি? বুঝি রেজবি মালার ওয়াজ শুনি না মানুষ তো আপনাকে ঈমান বড় শক্ত, আপনাকে বাবা রে বাবা। আমি যত জায়গায় যাই, অনেক জায়গায় জিজ্ঞেস করি, সত্যি সত্যি করে হুজুর কলমা পড়ছি, ঈমানদার তো হইছি আমরা মাথা না। বাপরে বাপ, রেজবি মালার ওয়াজ যারাই বলছে হেরা বাংলাদেশের বড় বড় অন্য দলের বড় বাংলাদেশ সেরা মালার থেকে আমার রেজবি মালার মুরুক্ষ মুরিদের থেকে আরো বড় মালা রাখলেন না? অনেকে করবো যে হুজুর আমরা তো রেজবি মালার মুরিদ না, আমরা তো অন্য ফিরের মুরিদ। হ্যাঁ, অন্য ফিরের মুরিদ হইও যদি আপনি রেজবি মালারে অন্তর দিয়ে মহব্বত করেন তো আমাদের কোনো অসুবিধা নাই। যারা রেজমালার মহব্বত করেন, বুঝা গেল নবীজির ভালোবাসা না রেজমালার মহব্বত করেন। তো আমরা মূলত আরো আমরা সবাই যে যেখানে মুরিদ, এই ধরনের ইমান পাক্কা ইমানদার যারা, আমরা সবাই একই প্লেটফর্মের লোক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা শরীফ যারা ইকরারু বিল লিসান, আরবিতে হয় ইকরারু বিল লিসান, জবানের দ্বারা যারা স্বীকৃতি দেবে যে হাদিস তারা ঈমানদার কিনা। কলমা শরীফ যদি 1 কোটি বার পড়েন, মরণ পর্যন্ত পড়েন, জবানে পড়লে শুধু ঈমানদার না, তার আগে একটা শর্ত লেখছে কিতাবের মধ্যে, ইমানের ব্যাপারে শর্ত লেখছে, সেটা হইল বুখারী শরীফের সরার মধ্যে লেখছে 1 নম্বর শর্ত হইল এই কলমা পড়ার আগে, জবানের স্বীকৃতি দেওয়ার আগে তাসদীকুন বিল কলবে, এই অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, আগে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আল্লাহ রাসূলকে, তারপরে যদি জবানের স্বীকৃতি দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ ইউমিনু, নিশ্চয়ই এই লোকটা ঈমানদার হইয়া যায়। সুবহানাল্লাহ। এখন আপনি ঈমানদার হইলেন, বাজানো আমার সহপাঠী মুরব্বী বন্ধুরা,
আমাদের ইয়াং জেনারেশন, আমাদের সন্তানরা, পর্দা নিশীন আমার মা বোনেরা, একটু মনোযোগ, গভীর মনোযোগ দেন। আমি বলতেছিলাম এই ইমানদার হইছেন, ইমানদার হওয়ার পরে এক নম্বর হইল আমলের মধ্যে হইল এক নম্বরে নামাজ। এক নম্বরে কি? নামাজ না পড়লে চলবো না বাজান? আরে আব্বা, ইমানদারের উপরে তো নামাজ ফরজ, আমনে তো নামাজ পড়তে হবে। আল্লাহ তো আপনার উপরে যে আপনারা তো ইমানদার ফরজ করে দিছে। যারা ওহাবি, খারিজি, রাফিজি, শিয়া, মারজিয়া, মুতাজিলা, কাদিয়ানি, পাহাড় ফেরকা, আলে হাদিস, লামাযাবি, গাঠুরিওয়ালা ইত্যাদি 72টা দল, এদের উপরে নামাজ ফরজ করে নাই বলে জিহাদি সাহেব অনেকে কইব, কারণ আমিও শান্তি লাভ, তারাও তো শান্তি লাভ কইব। জিহাদি সাহেব আপনি কি আঙ্গরে খারাপ করলেন? না, আমি খারাপ করি না, কি আছি এরে বাজি। হাদিস শরীফের মধ্যে আছে সাতাত্তারিকু উম্মতি আলা সালাসাত ওয়া সাবঈনা ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। قالوا يا رسول الله من هي؟ قال ما انا عليه واصحابي هي اهل السنه والجماعه। সাফাআন করে বেরত দেয় ওসিরে আমার উম্মত, এটা আমার নবীজি ফরমান। জোরে কোন কি ফরমান? একটু মনোযোগ দেন, ওয়াজ বেশিক্ষণ শোনা লাগে না, মনোযোগ দিয়ে অল্প শুনলে চলে। মনোযোগ সারা সাধু বাজার 4 ঘন্টা বসে থাকেন, কোন লাভ হবে না বাজান। দয়াল নবীজির পাক জবানের হাদিস যেটা বললাম, নবীজি বলেন অচিরে আবার উম্মত 73 দলে বিভক্ত হবে। 1500 বছর আগে নবী বলছেন অচিরে বাজার। এই অচিরেটা বাজার এখন বাজার 73 দল হইয়া গেছে। কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। 73 দল। নবীজি বলেন সব কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে। এটা কি মান্না জিহাদির কথা, রিজভী মওলার কথা? এটা আমার মদিনাওয়ালার জবান মুবারকের বাণী। সব মানে 72 দল যাবে জাহান্নামে, একটা দল যাবে বেহেশতে। সাহাবা প্রশ্ন করলেন নবী গো, এই বেহেশতি দল কারা? নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি দয়াল নবী এবং আমার সাহাবাদের আকীদা অনুযায়ী যারা চলবে, এই দলটাই হলো বেহেশতি দল। একটা দল, সেই দলটার নাম নোট করেন, রেকর্ড করেন, রেকর্ড হইতেছে মাশাআল্লাহ। আল্লামা বাজান মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মেশকাত শরীফের শরহ মেশকাত শরীফে লিখতেছেন এই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাইলে বোঝা যায় হাদিসের দ্বারা মারওয়ান জিহাদির কথা না, আমার মেম্বার সাহেবের কথা, কমিশনার সাহেবের কথা না, আপনাদের কথা না, আমার যুবক বাবাদের কথা না। এটা স্বয়ং দয়াল নবীজির জবান মুবারকের বাণী যে একটা দল বেহেশতে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে ওহাবি, খারিজি, রাফিজি, তাবলিগি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাইয়া ফিরকা, আহলে হাদিস, লামাযাবি, গাট্টিওয়ালা যত দল, 72টা দল জাহান্নামী, একমাত্র সুন্নি জামাত বেহেশতি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নাতে মনন জাহাদি সাহেব জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুনিয়ার মুসাফির খানা জামরা
রে দুনিয়ার মুসাফির জানো না কত মানুষ আইল গেল রইল না কত মানুষ রইল না আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা হে আমার ওয়ালা হে আমার ভাই বাবারা ফরদানিসিন আমার মা বোনেরা গো মনোযোগ গভীর মনোযোগ অন্তরের কান লাগা নবী হলো ঈমান ঈমানের পরে হলো নামাজ পড়তে হবে ঈমানদারের উপরে ফরজ কিন্তু বাবা আজ দেখা যায় ওহাবিরা কয় সুন্নিরা নামাজ পড়ে কম ওহাবিরা কয় দেখো আমরা কেমন নামাজ পড়ি গাট্টি ওরা কয় আমরা তো নামাজ পড়ি তো পড়ি আমরা মসজিদের ভিতরে হইয়া থাই কয়নি এটা হইও তাই মসজিদের ভিতরে খায় পেশাবও করে একমাত্র আগ্য যায় বাইরে নয় ঘুমের মধ্যে পেশাব আছে এটা আবার তারও দোষ নাই ঘুমের মধ্যে মিথ্যা দিলে তো এটা তারও দোষ নাই কাটা কথার দোষ আরে বেটা এই জন্য তো তুই মসজিদ হেফাজতে রাখার জন্য তো মসজিদে ঘুমানোর কোনো দলিল নাই একমাত্র রমজান শরীফের শেষ 10 দিন তাও পুরো রমজান না শেষ 10 দিন ইতিকাফ করার জন্য মসজিদে থাকতে পারবে আপনারা কোন ইবলিসে ধরছে আপনি মসজিদের মধ্যে থেকে খাইয়া খাইয়া ঘুমান আর ফাঁদেন আমি দেখছি কারণ আমার অনেক বন্ধু বান্ধব আছে কারণ ইয়ানের খবর তো জানি না সেটা সিরিয়াল শান্তিনা কোর্ট মসজিদ কোর্ট মসজিদে বলে আজ্ঞা দিছে কোর্টের চেয়ারম্যানে থাকতে কোর্টের চেয়ারম্যানে কয় তুই করে মানা করছে কোর্ট মসজিদে থাকতি তুই যদি আজ্ঞা জন দিস ঠিক আছে এটা ভাড়া করে দো 2-7 বার দো 7 বার ভাড়া করে পরিষ্কার করার পরে 7 বার দো আমরা কইলেন না দোষ কোর্সের চেয়ারম্যান হিসাবে কইলে এসব দোষ নাই কারণ বেটার তো ওদের জানলা ছিল পরে দোয়াইছে উনি দোয়াইছে কথা বলতে তিনি বাজে রাগিয়ে না আমাদের আঙ্গ দেশের মানুষ আমাদের আঙ্গ গোষ্ঠীর মানুষ হিসাবে অনেকের গোষ্ঠীর মধ্যে তো আছে তো গোষ্ঠীর মানুষের বিরুদ্ধে কি আমরা গোষ্ঠীর লোকেরা বলবো নাকি আমরা